আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি এপিসোডে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে পণ্যটা নিয়ে কথা বলবো, এসিআই ফার্টিলাইজারের একটা যুগান্তকারী আবিষ্কার, যুগান্তকারী পণ্য নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে হিউমিস্টার ডাব্লুজি। এখানে হিউমিস্টার পণ্যটির নাম, আর হচ্ছে ডাব্লুজি হচ্ছে ফর্মুলেশন টাইপ, তার মানে ওয়েটেবল গ্র্যানিউলস যেটাকে বলা হয়, এটা একটা ফর্মুলেশন টাইপ। দুইটা মিলে নামকরণ করা হয়েছে হিউমিস্টার ডাব্লুজি। এর একটা প্রবাদ আছে বা প্রোমো আছে, যদি আমরা বলি, শিকড়ের ধারে খাবার আছে গাছ পারে না খেতে, হিউমিস্টার দিলে পরে গাছ সহজে খাবে। তার মানে হিউমিস্টার এমন একটি পণ্য যেটা দিলে গাছ তার আশেপাশে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খুব দ্রুত ইনটেক করতে পারবে বা খেতে পারবে। তাহলে আসুন জেনে নিই যে আমাদের হিউমিস্টার পণ্যটি আসলে কি, এবং কি কি উপাদান দিয়ে তৈরি, এবং কিভাবে এটি মাটিতে সহায়তা করে, গাছকে সহায়তা করে। সো বেসিক্যালি যদি বলি, হিউমিস্টার পণ্যটি তিনটি উপাদান দিয়ে গঠিত। একটা হচ্ছে হিউমিক অ্যাসিড 65%, ফালভিক অ্যাসিড 12% এবং পটাশিয়াম রয়েছে 17%। সো এই যে হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, পটাশিয়াম, এগুলো কিন্তু অনেক টেকনিক্যাল টার্ম, তাই না? সো আমাদের জানতে হবে যে এই যে হিউমিক অ্যাসিড আছে, ফালভিক অ্যাসিড আছে, পটাশিয়াম আছে, এইগুলো থাকার কারণে আমাদের মাটিতে কি উপকার করবে তারা, বা গাছকে কি ধরনের উপকার তারা দিতে পারবে। সো প্রথম যে পার্সেন্টেজ রয়েছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড 65%। আসুন জেনে নিই হিউমিক অ্যাসিডের সুবিধা কি কি। এখানে অনেক ধরনের সুবিধা রয়েছে, সবগুলো মানে প্রচুর পরিমাণ বললে অনেক সময় লাগবে। আমি জাস্ট সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে হিউমিক অ্যাসিডের প্রধান যে উপকারী দিক মাটিতে দিলে সেটা হচ্ছে এটা ফিক্সেশন দূর করে। ফিক্সেশন কি সেটা আমাদের জানতে হবে। ফিক্সেশন হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে, আমরা জানি মুখ্য পুষ্টি উপাদান বিশেষ করে যেগুলো কৃষকরা জমিতে দেয় অথচ আশানুরূপ ফল পায় না, অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। কারণ কি? কারণ মাটিতে যে সকল ইসেনশিয়াল পুষ্টি উপাদানগুলো দিয়ে থাকি, যেমন নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, এই সারগুলো কি করে মাটিতে দেওয়ার ফলে মাটির সাথে, মাটির যে কলয়েডাল বন্ড রয়েছে সেই বন্ডের সাথে অনেকগুলো মানে সারের যে উপাদান রয়েছে ওই উপাদানগুলো ফিক্সড হয়ে ফিক্সেশন হয়ে যায়। তার মানে মাটির কলয়েডের সাথে এটা আটকায়া যায়, একসাথে বন্ধন গঠন করে। এই বন্ধনের ফলে ওই যে সার বা পুষ্টি উপাদানগুলো গাছকে বা মাটিকে দেওয়া হলো সেইগুলো অ্যাভেলেবল ফর্মে না থাকার কারণে গাছ কিন্তু এই পুষ্টি উপাদানগুলো খেতে পারে না। তার মানে মাটির সাথে ও পুষ্টি উপাদানগুলো ফিক্সেশন হয়ে যাওয়ার কারণে আমাদের গাছের পুষ্টি উপাদান দেওয়ার ফলেও গাছ কিন্তু খেতে পারছে না। তাহলে হিউমিক অ্যাসিড কি করে? ওই যে ফিক্সেশন হয়ে গেল, মাটির সাথে কলয়েডাল বন্ধন গঠন করলো, এই ফিক্সেশনটাকে ছড়ায় দেয় এবং মাটিতে পুষ্টি উপাদানগুলো অ্যাভেলেবেল করে ফেলে। যেমন ফসফরাস রয়েছে, নাইট্রোজেন রয়েছে, এই উপাদানগুলো যখন উন্মুক্ত করে দেয় তখন গাছ কিন্তু খুব সহজেই সেটা গ্রহণ করতে পারে। এরপরে 2 নম্বর উপকারিতা যদি বলে থাকি, সেটা হচ্ছে মাটির পিএইচকে নিরপেক্ষ রাখে, অর্থাৎ মাটিকে বাফারিং ক্যাপাসিটিটা বাড়ায় দেয়। বাফারিং কি? আমরা জানি অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে। যদি মাটি অ্যাসিড হয় বেশি অথবা বেশি ক্ষারীয় হয়, দুই ক্ষেত্রেই কিন্তু গাছের জন্য ক্ষতিকারক, তারা কিন্তু পুষ্টি উপাদান সঠিকভাবে নিতে পারে না। এই হিউমিস্টারের যে হিউমিক অ্যাসিড রয়েছে সেটা যদি দেওয়া হয়, সেটা কি করে? মাটির পিএইচকে নিউট্রাল রাখে, তার মানে সাতের আশেপাশে নিয়ে আসে, বাফারিং ক্ষমতা বাড়ায় দেয়, ফলে পুষ্টি উপাদান গ্রহণে গাছের খুবই সুবিধা হয়। তারপরে 3 নম্বর যেটা রয়েছে, গাছের পানি এবং খনিজ লবণ গ্রহণকে ত্বরান্বিত করে বা গ্রহণকে সাহায্য করে। মানে গাছ পানি এবং খনিজ লবণ যেগুলো রয়েছে সেগুলো খুব সহজে গ্রহণ করতে পারে। এ তো গেল হিউমিক অ্যাসিডের সুবিধা। এরপরে ফালভিক অ্যাসিড সম্পর্কে আমরা অনেকে এর আগে জেনেছি। ফার্টিলাইজারের একটা পণ্য, আরেকটি পণ্য আছে নেভ, সেখানেও কিন্তু ফালভিক অ্যাসিড রয়েছে 17%। এই ফালভিক অ্যাসিডটাও অনেক ধরনের উপকার করে থাকে মাটিতে। তবে আমি যদি একটা কথা হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে মাটিতে উপকারী অণুজীব এর কার্যকারিতা বৃদ্ধি করে। কারণ ফালভিক অ্যাসিড মাটির পচে যাওয়া মূলের এক ধরনের নির্যাস, যেখানে যে সকল অণুজীব রয়েছে বা ছোট ছোট উপকারী জীবগুলো রয়েছে তাদের উৎপাদনশীলতা বাড়ায় দেয়, তারা মাটিতে বেশি কার্যক্রম করতে পারে। আর উপকারী অণুজীব বেশি হওয়ার কারণে গাছ সুবিধা পেয়ে থাকে। গাছের শিকড়ে যে অণুজীবগুলো এসে
কলয়েডিয়াল বা একসাথে কলোনি তৈরি করে, সে বায়োকেমিক্যাল সিগন্যালের মাধ্যমে গাছকে কিন্তু খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে থাকে এবং গাছ খুব সহজে সেই পুষ্টি উপাদানগুলো নিতে পারে। এ তো গেল ফালবিক অ্যাসিডের কাজ। এরপরে আসি পটাশিয়ামের কাজ। পটাশিয়াম আমরা জানি একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, ইসেনশিয়াল ম্যাক্রো পুষ্টি উপাদান, কারণ পটাশিয়াম লাগবেই গাছের খাবারের জন্য। যে সকল পুষ্টি উপাদান গ্রহণ মানে খুবই জরুরি, তার ভিতরে পটাশিয়াম একটি। সো পটাশিয়াম এর অনেকগুলো উপকারিতা রয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি যদি বলে থাকি, একটা পয়েন্টকে হাইলাইট করে থাকি, সেটা হচ্ছে গাছকে প্রতিকূল পরিবেশ থেকে মানে রক্ষা করে। তার মানে প্রতিকূল পরিবেশকে টিকে থাকার জন্য সহায়তা করে পটাশিয়াম। তাহলে এই যে তিনটা পুষ্টি উপাদান কিন্তু একসাথে যে পণ্যটি দিয়ে দিচ্ছে, সেই পণ্যটির নাম হচ্ছে কি বললাম, হিউমিস্টার। হিউমিস্টার WG। এটার প্যাক সাইজ রয়েছে 1 কেজি বাজারে, এবং এটার ডোজ সম্পর্কে যদি বলে থাকি, দেখেন বিভিন্ন ধরনের ফসল, যেমন গ্র্যানুলার যে সকল গ্রামিনী ফ্যামিলির যে ফসলগুলো রয়েছে, যেমন ধান, গম, ভুট্টা, তারপরে সরিষা এবং আলু, শাক, এগুলোতে এর ডোজ আপনারা জানেন অনেকেই, সেটা হচ্ছে যে 1 থেকে 1.5 কেজি জমি তৈরি শেষ চাষে যে সকল সারগুলো আমরা প্রয়োগ করে থাকি, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, তার সাথে একসাথে প্রয়োগ করতে হবে বিঘাতে। 33% বিঘাতে 1 থেকে 1.5 কেজি ওই সকল ফসলের জন্য। এরপরে গ্রামের ক্ষেত্রে বা অনেক জায়গায় বিভিন্ন ভেজিটেবল, এই যে এখন রবি সিজন চলছে বা বিভিন্ন সিজনে কিন্তু ভেজিটেবল চাষ করা হয়। এই যে ভেজিটেবল লতানো যে সকল গাছগুলো রয়েছে, তরমুজ, লাউ, মিষ্টি কুমড়া, শাক, বিভিন্ন ধরনের চিচিঙ্গা, ঝিঙ্গা, এদের ক্ষেত্রে মাদায় থাকে, গ্রামে আমরা গ্রামের ভাষায় মাদা বলে থাকি। এই প্রতিটি মাদাতে 20 থেকে 25 গ্রাম প্রয়োগ করতে হবে। ফলের ক্ষেত্রে ফল জাতীয় যদি গাছ থাকে বা বড় বৃক্ষ যদি থাকে, সেই বৃক্ষের সকল ধরনের পুষ্টি উপাদান অ্যাভেলেবল করার জন্য যেমন আম, লিচু, বরুই, তারপরে পেয়ারা, আনারস, পেঁপে, কলা, এছাড়াও আরও অনেক ধরনের গাছ রয়েছে, ফলজ ও বনজ যে সকল গাছগুলো রয়েছে, উদ্ভিদগুলো রয়েছে, তাদের খাবারের জন্য, তাদের গাছের সেই সকল গাছকে খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান দরকার। সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল গাছের চারিধারে 80 থেকে 100 গ্রাম প্রতি গাছ প্রতি কিন্তু প্রয়োগ করতে পারি। সো এই প্রয়োগ করলে আমাদের কি হবে, আলটিমেটলি আমরা সুবিধা সম্পর্কে জেনেছি। যদি আরেকবার একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে সকল সুবিধাগুলো রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে হিউমিক অ্যাসিডের কথা বলেছিলাম, যে হিউমিক অ্যাসিড কিভাবে উপকারিতা করতেছে, তারপরে ফালবিক অ্যাসিডের কথা বলেছিলাম যে কিভাবে উপকারিতা করতেছে, তারপরে পটাশিয়ামের কথা বলছিলাম। সো আবারও যদি আমি এগুলোকে হাইলাইট করতে চাই, যেমন যে হিউমিক অ্যাসিড কি করছে, ফিক্সেশন করছে ফসফরাস, নাইট্রোজেন সহ অন্যান্য পুষ্টি উপাদান ফিক্সেশন থেকে মাটিকে মানে মাটির থেকে ওগুলোকে ফিক্সেশন থেকে মুক্তি করে দিচ্ছে, ফলে গাছ খুব সহজে গ্রহণ করতে পারছে। তারপরে কি করছে, অণুজীবকে কার্যক্রম বৃদ্ধি করে ফেলছে, ফলে অণুজীবরা বেশি পরিমাণ বায়োকেমিক্যাল সিগন্যালের মাধ্যমে গাছকে খাবার খেতে উদ্বুদ্ধ করতেছে। তারপরে কি, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়াচ্ছে, তারপরে মাটির গঠনকে ঠিক রাখছে, তারপরে মাটির উর্বরতা বৃদ্ধি করছে, তারপরে পিএইচ এর ভারসাম্য রক্ষা করছে। এছাড়াও পটাশিয়ামের ক্ষেত্রে বলেছিলাম কি, খরা, শৈত্য প্রবাহ বা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ থেকে কিন্তু গাছকে রক্ষা করছে। তাহলে এত উপকারী এই পণ্যটি যদি ব্যবহার করে থাকি বা করি, তাহলে কিন্তু গাছের জন্য উপকার, কৃষকের জন্য উপকার, মাটির জন্য উপকার। সো পরিবেশ বান্ধব এই সারটি আমরা যদি ব্যবহার করি, তাহলে কৃষক ভাইরা কিন্তু খুবই উপকার পাবেন। সো এই আমি পরিশেষে বলতে চাই, হিউমিস্টারের যেমন প্রস্তুতকারক কোম্পানি রয়েছে সেনিয়াং হিউমেট টেকনোলজি কোম্পানি, চীনের, কারণ এরা এই টেকনোলজিটা তৈরি করেছে। এটা খুবই সুন্দরভাবে কিন্তু কৃষকরা যদি ব্যবহার করে তাহলে ফলন পাবেন, এবং আশা করি সবাই এই জন্য ব্যবহার করবেন। আচ্ছা, আরেকটি এর লাস্ট কথা যেটা রয়েছে, এর একটা সুন্দর সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে হিউমিস্টার পণ্যটি যেহেতু WG, তার মানে এরা পানি শোষণ করে, এই জন্য ঠান্ডা, শুষ্ক এবং রোদমুক্ত সুন্দর জায়গায় কিন্তু হিউমিস্টারটাকে রাখতে হবে। তাহলে কৃষক ভাইরা যদি বিশেষ করে এই হিউমিস্টারটা ব্যবহার করি, তাহলে আমাদের গাছের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার, মাটির জন্য উপকার, এবং সর্বোপরি কৃষকের জন্য ফলন বৃদ্ধিকারক, এবং ফলন বৃদ্ধি হওয়ার কারণে কৃষকের কিন্তু উপকার। সো আজকে যেটা জানলাম, আমাদের এসিআই ফার্টিলাইজারের হিউমিস্টার পণ্য সম্পর্কে জানলাম, এর সুবিধা সম্পর্কে জানলাম।
সো আশা করি আমরা যারা আছি সবাই এইটাকে সুন্দরভাবে ব্যবহার করব এবং মাটির গুণাগুণ বজায় রেখে উদ্ভিদকে পরিমিত খাবার নিশ্চিত করার জন্য এই পণ্যটি ব্যবহারের মাধ্যমে কৃষককে উপকার করব এবং আমরা সবাই মিলে পরিবেশকেও ঠিক রাখব। সো সবাই ভালো থাকবেন, আশা করি এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এর পরবর্তী এপিসোডে আবার সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।